প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। আপনি কি রোজা আছেন? না, রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি এখানে। ইফতারি করা সুন্নত, এর জন্য ইফতারি করতে হবে। আমরা এমন ভিডিও অনেক সময় দেখি যে এই জাতীয় অনেক লোকদেরকে ইফতারি খাওয়ানোর জন্য যখন ডাকা হয়েছে, তাকে তখন বলা হলো যে আপনি ইফতারি গ্রহণ করতেছেন কেন, আপনি তো রোজা রাখেন নাই। তখন ব্যক্তি উত্তর দিচ্ছে যে আমি রোজা রাখি নাই, কিন্তু ইফতারি খাওয়াটা সুন্নত, এজন্য খেতে বসছি। আমাদের বিবেক কতটা নষ্ট হওয়ার পরে আমরা এটা মনে করি যে আমি রোজা রাখি নাই, রোজা না রাখলে কি হবে, কিন্তু আমি ইফতারি খেতে বসছি কারণ ইফতারি খাওয়াটা সুন্নাত। আমাদের বাংলাদেশের অসংখ্য এমন মুসলিম আছে যারা রোজা রাখি না ঠিক, কিন্তু ইফতারি খাওয়াকে সুন্নত বলে মনে করি। আপনি চিন্তা করেন, আপনি ফরজ মানেন নাই, আপনি সুন্নতের জন্য বসে পড়ছেন। তাহলে শরীয়ত আপনার কাছে স্পষ্ট না, শরীয়তের কোন কাজের গুরুত্ব কতটুকু এটা আপনার কাছে স্পষ্ট না। যারা রোজা রাখে না তারা ইফতারি খাওয়ার জন্য বসবে না, এটা আল্লাহর সাথে একটা প্রতারণা, একটা ধোকার শামিল। মান গাশশানা ফালাইসা মিন্না। নামাজ পড়ার জন্য যেমন অজু লাগে, অজু ছাড়া যেমন রুকু সাজদার অভিনয় করা যায় না, রোজা না রেখে ইফতারি খাওয়ার সুন্নত মনে করে ইফতারি খাওয়ায় অংশগ্রহণ করা যায় না। এই জন্য শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটি। ইফতারির সময় ফারহাতুন ইনদা ফিতরিহি, এই সময়টা রোজাদারদের জন্য অত্যন্ত আনন্দের সময়, আল্লাহর কাছে দোয়া কবুলের অনন্য প্রিয় সময়। এই সময়ে আমরা বেরোজাদার হয়ে রোজাদারদের সঙ্গে অভিনয় করার কাজে আমরা বসবো না। হ্যাঁ, কোনো মা বোন যদি অসুস্থ থাকে, তার পিরিয়ডের সময় চলছে, যদি এমন হয় উনি সন্তানদেরকে নিয়ে বসতে পারেন, স্বামীর সঙ্গে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একজন বেরোজাদার, রোজাদারদের সঙ্গে আপনি প্রতারণা করছেন, আপনি ইফতার খেতে বসছেন, এই কাজটা আমরা করব না। জানা সত্ত্বে এই কাজটা আমরা কেউ করব না। যারা রোজা রাখবে না এদের শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাদের চেহারাগুলাকে সেদিন দ্বিখণ্ডিত করে ফেলবেন, নিজেরা নিজেদের চেহারা জিহ্বা টেনে টেনে ছিঁড়ে ফেলবেন। এর কারণ হচ্ছে দিনের বেলায় তারা ইফতারি করেছে, দিনের বেলায় তারা খেয়েছে। রোজা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি, রোজা আল্লাহর জন্যে, আল্লাহর জন্য যারা রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন। আল্লাহর কাছে আমরা প্রতিদান কামনা করি। আল্লাহ তাআলা নিজেই হচ্ছে রোজাদারদের জন্য প্রতিদান। যেমনটা নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই, জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই, হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলেন নাই, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমরা রোজাকে অনেক গুরুত্বের সঙ্গে আদায় করলেও অনেকে রমাদান মাসেও নামাজ পড়ি না, সাহরি খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের রোজা আল্লাহর কাছে কেমন করে কবুল হবে? এজন্য রমাদান মাসে আমরা বাকি যে সময় বাকি আছে, ইফতারির আগে, সাহরির আগে, গুরুত্বের সঙ্গে আমরা এই সময়টা কাটাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।